ওম তৎসৎ ব্রহ্মণি নমঃ। জয় সমাধি। বন্ধুগণ, আজ আমি আলোচনা করব সকল জীবের পরম সখা ভগবান বিষ্ণু ও তার ধাম সম্পর্কে। আমাদের ধর্মশাস্ত্রগুলি আলোচনা করলে দেখা যায় যমলোক, পিতৃলোক, সূর্যলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, ঋষিলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠলোক, শিবলোক ও গোলোক ইত্যাদি পরলোকের ধাম রয়েছে। কিন্তু অনেকেই এগুলি বিশ্বাস করতে চায় না। আজ আমি আপনাদের সামনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ আচার্য মহর্ষি বেদব্যাসের গ্রন্থাদি থেকে তা তুলে ধরব। ভগবান বিষ্ণুর পরম ধাম বৈকুণ্ঠ ও গোলোক সম্পর্কে বলা হয়েছে, সেখানে জরাবেধি নাই, সেখানে কল্পবৃক্ষ, সুরভিগাভী, গোপ গোপী ও শ্রীকৃষ্ণের সখারা রয়েছেন। ভগবানের ভক্তরা সেখানে নিত্য গীত করে সময় অতিবাহিত করেন। মহাভারতের শান্তি পর্বের এই শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, হে কুন্তিনন্দন, আমি এইরূপ নানাবিধ মূর্তিতে পৃথিবী, ব্রহ্মলোক ও সনাতন গোলোকে বিচরণ করিয়া থাকি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 154 সূক্তের 5 নং ও 6 নং মন্ত্রে বলা হয়েছে, দেবাকাঙ্ক্ষী মনুষ্যগণ যে প্রিয় পথ প্রাপ্ত হয়ে হৃষ্ট হন, আমি সে পথ যেন প্রাপ্ত হই। উরু বিক্রমী বিষ্ণুর পরমপদে মধুর উৎস আছে, তিনি প্রকৃতই বন্ধু। এখানে বিষ্ণুকে মধুময় বলা হয়েছে, তিনি সকল জীবের বন্ধু। তারপর বলা হয়েছে, যে সকল সুখের স্থানে ভূরি শৃঙ্গ বিশিষ্ট ও ক্ষিপ্রগামী গোসমূহ বিচরণ করে, সে সকল স্থানে গমনার্থ তোমাদের উভয়ের প্রার্থনা করি। এ সকল স্থানে বহু লোকের স্তুতিযোগ্য অভীষ্টবর্ষী বিষ্ণুর পরমপদ স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে। ঋগ্বেদের এই 6 নং মন্ত্রে গোলোক বৈকুণ্ঠের কথাই বলা হয়েছে। বৈষ্ণব শিরোমণিগণ এ কথাই বলে থাকেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, বিষ্ণুর সেই পরম শোভাবহ স্থানে গোগণ দীর্ঘশৃঙ্গ ও প্রজাগণ উত্তম সুখ সমন্বিত কথিত হয়। সেই পরম ধামের প্রভু গোপ বেশধারী ও সাঙ্গর্ধন বা সেই পরম ধাম নিত্য সুখ সমন্বিত গো ও গোপগণ দ্বারা প্রতিভাত। সেই ধাম আদিত্যবর্ণ, অচ্যুত, জ্যোতির্ময় ও তমোহতীত ব্রহ্মলোক তাহার আধার এবং উহা শুদ্ধ ও সনাতন। সেই জাগরুক শাশ্বত পদে নবযৌবন সম্পন্না শ্রীদেবী এবং নবযৌবনবান পরম পুরুষ নিত্য বিদ্যমান। শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগাভ্যাসে প্রবৃত্ত হন কিন্তু শিথিলতাবশত যোগ হইতে ভ্রষ্টচিত্ত হওয়ায় যোগসিদ্ধি লাভে অসমর্থ হন, তিনি কি প্রকার গতি প্রাপ্ত হন? হে মহাবাহ, তিনি যোগমার্গে অকৃতকার্য হওয়ায় তিনি কি মোক্ষ হতে বঞ্চিত হন? কাম্যকর্মের ত্যাগ হেতু তিনি কি স্বর্গাদি হইতেও বঞ্চিত হন? তিনি কি ছিন্ন মেঘের ন্যায় বিনষ্ট হন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ নাই। কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। যোগভ্রষ্ট পুরুষ পুণ্য কর্মকারী দিকের প্রাপ্য স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করিয়া পরে সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তাই পরলোক রয়েছে, এটা সুনিশ্চিত। বেদ, উপনিষদ,
সাংখ্যদর্শন ইত্যাদি গ্রন্থেও পরলোকের প্রসঙ্গ রয়েছে। ব্রহ্মসংহিতা, গর্গসংহিতা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, হরিবংশ, গরুড় পুরাণ ইত্যাদি গ্রন্থেও পরলোকের প্রসঙ্গ রয়েছে, এটা সত্য। ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মা স্তব করে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি সচিদানন্দ, তিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। স্বয়ং বৈদ্যনাথ ধন্বন্তরী তিনিও বলেছেন, অচ্যুতানন্দ গোবিন্দ নামোচ্চারণ ভেষজাত সকলা রোগা সত্যং সত্যং বদাম্যহম। বঙ্গানুবাদ হল, অচ্যুত গোবিন্দের নাম উচ্চারণই সর্বশ্রেষ্ঠ ভেষজ, ইহা ছাড়া সকল রোগের মহৌষধ আর নাই, ইহা আমি সত্যই সত্যই বলিতেছি। বন্ধুগণ, পরলোক সম্পর্কে আপনারা অনেকটাই জানতে পারলেন। শাস্ত্রীয় বাক্যে যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই বলবেন হরে কৃষ্ণ। ওম সমাধি, জয় সমাধি, হরি ওম তৎসৎ।